এমবাপ্পে যখন ফুটবল খেলা বুঝতে শিখেছে তখন তার দুইটা জিনিসের প্রতি প্রচুর ভালোবাসা ছিল। একটা হলো ক্রিস্টিয়ানো রোনালদো আর আরেকটা হলো রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে অল্পের জন্য তার খেলা হয়ে ওঠেনি, তবে রিয়াল মাদ্রিদ পর্যন্ত সে এসে পৌঁছে গেছে। এটা তার অনেক বড় অর্জন। আসলে একটা কথা আছে না, মানুষ তার স্বপ্নের সমান বড়। এমবাপ্পের ক্ষেত্রেও যেন হয়েছে ঠিক তাই। আজকে এই ছেলেটার জন্মদিন 1998 সালের 20 ডিসেম্বর। এরকমই এক শীতে আইফেল টাওয়ারের শহর প্যারিসে তার জন্ম। এমবাপ্পে, মানুষ তাকে একজন সেলফিশ খেলোয়াড় হিসেবে চেনে। আসলেও কিছুটা সেলফিশ সে, কিন্তু সে একজন অসাধারণ ফুটবলার। এই কথাটা মানুষ ভুলে যেতে চায়। ভিনিসিয়াস জুনিয়রের মতো একজন খেলোয়াড় যিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন দীর্ঘদিন এবং জিতে নিয়েছেন ফিফা দ্য বেস্ট পুরস্কার, সেই ভিনিসিয়াসও এমবাপ্পের সেলফিশনেসের চাইতে তার খেলার ভক্ত বেশি। তিনি নিজেই বলেন, আমি এমবাপ্পের বড় ভক্ত। সে রিয়ালে আসার আগেও আমার তার সাথে অনেক যোগাযোগ হয়েছে। এখন আপনি বলেন তো, রিয়ালের মতো দলে খেলে যাচ্ছেন, তার কি দরকার আছে এমবাপ্পের সাথে যোগাযোগ রাখার? যদি না সে একজন ভালো খেলোয়াড়ের পাশাপাশি ভালো মানুষ বা ভালো বন্ধু না হয়। মানুষ ভুলে যায় এইটা সেই এমবাপ্পে যে বিশ্বকাপের হাই ভোল্টেজ ফাইনালে হ্যাটট্রিক করেছে। এই বয়সে একবার সে বিশ্বকাপ জয়ী, একবার রানার্স আপ। এখন সে খেলছে বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে, যেই ক্লাবের আছে ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবের দীর্ঘ ইতিহাস। রিয়ালে আসার পর এমবাপ্পেকে অনেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে তুলনা করেন। রোনালদো যেমন রিয়ালে এসে এই ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরাদের একজন হয়ে উঠেছিলেন, যেভাবে বনে গিয়েছিলেন ক্লাবের টপ স্কোরার, লোকে ভেবেছিল এমবাপ্পেও বুঝি তাই করতে যাচ্ছেন। শুরুটাও হয়েছিল চমৎকার। আটলান্টার সাথে রিয়ালের হয়ে প্রথম প্রতিযোগিতাপূর্ণ ম্যাচেই তিনি করে বসেন গোল, কিন্তু এরপরেই ঘটে বিচ্যুতি। আলোচনার চেয়ে সমালোচনায় বেশি হয়েছে তাকে নিয়ে। কখনো নিজের সেলফিশ প্লেয়িং স্টাইল, ভিনি যেখানে নিজে গোল না দিয়ে এমবাপ্পেকে গোল দেওয়াচ্ছেন, সেখানে এমবাপ্পের ভিনিসিয়াসকে পাস না দেওয়া, আর অফসাইডের ট্র্যাপ। 2024-25 সিজনে তার চেয়ে বেশি কোনো খেলোয়াড় লা লিগায় অফসাইডের ফাঁদে পড়েনি। বার্সেলোনার সাথে প্রথম এল ক্লাসিকোতে তো রেকর্ড 12 বার অফসাইডের ফাঁদে পড়েন এই ফ্রেঞ্চম্যান। কিন্তু ব্যাপারটা এমন না যে এমবাপ্পে গিয়ে গোলের কাছে বসে থাকে, বরং আমরা যারা রেগুলার খেলা দেখি তারা জানি বর্তমান বিশ্বের অন্যতম স্পিডি একজন খেলোয়াড় এমবাপ্পে। বিশ্বকাপ ফাইনালে যারা এমবাপ্পের রান দেখেছেন তারা এ ব্যাপারে কোনো দ্বিমত না করেই মেনে নেবেন সত্যটাকে। কিন্তু রিয়াল মাদ্রিদে এসে তার এই স্পিডের সাথে একটু খাপ খাওয়াতে সময় লেগে যাচ্ছে, যার ফলে তাকে এত ট্রোলের শিকার হতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলে যাচ্ছে। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মেক্সিকোর ক্লাব পাচুকার সাথে অর্জন করে নেন তার ক্যারিয়ারে রিয়ালের হয়ে দ্বিতীয় ট্রফি। যারা এমবাপ্পেকে জানেন তারা এটাও জানবেন যে এখনো এমবাপ্পে রিয়ালে তার বেস্ট ফর্মে আসতে পারেননি। বেস্ট ফর্মে এসেও তার এই অর্জন তো অনেক ক্লাবের সবচেয়ে ভালো ফর্মে থাকা খেলোয়াড়ের চাইতেও ভালো। 406টা ম্যাচ খেলে যে খেলোয়াড় 303টা গোল আর 129টা অ্যাসিস্ট করে ফেলছে, তার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন ওঠার কথা না। আশা করছি রিয়াল মাদ্রিদে এমবাপ্পে নতুন করে ইতিহাস লিখবে এবং নিজের ক্যারিয়ারের অধরা অর্জনগুলোকে ছুঁয়ে দেখবে 2 হাত ভরে। শুভ জন্মদিন এমবাপ্পে, অনেক দূর এগিয়ে যাও তুমি, এটাই আমাদের প্রত্যাশা।